আচ্ছা, এতগুলো বাচ্চা, শয়ে শয়ে বাচ্চা যে মারা যাচ্ছে, শিশু 6 মাস থেকে প্রায় 2-2.5 বছর পর্যন্ত হামে মারা যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন রকম বিবৃতি আপনারা শুনেছেন? গঠনমূলক বিবৃতি অথবা কোনো তদন্তের আদেশ, তদন্ত কমিশন হোক? কেন হচ্ছে না? কারণ সব গাঁটসাট বাঁধা। আজকে আমি যা বলবো তাতে যদি বিএনপি সরকার এবং ইউনূস যদি মনে করে যে আমার নামে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, তাহলে করতে পারে, কারণ আমার কাছে সলিড তথ্য প্রমাণ আছে। আমি আপনাদের বলি, কেন সরকার কোনো কথা বলছে না, আর কেনই বা এখন কালের কণ্ঠে হঠাৎ করে এই সমস্ত ইউনূসের বিরুদ্ধে বেরোতে আরম্ভ করলো? কেনই বা রাষ্ট্রপতি হঠাৎ মুখ খুললেন? আমি সবটাই বলবো। এগুলো আপনারা সব শুনেছেন, আমি সব বলেছি, তখন আপনারা কেবল আমাকে গালি দিয়েছেন। কিন্তু এখন আপনাদের পত্রিকায় সব একটা একটা করে বেরোচ্ছে। আমি শুধু আপনাদের একটু স্মৃতি উস্কে দিই, তার মধ্যে নতুন খবর যেটা আছে সেটা প্রথমে বলি, যে শিশু মৃত্যু নিয়ে সব কেন চুপ? এটা শেখ হাসিনা এটা করে গেছিলেন। এখন যে কোম্পানি এই টিকা দিত, তৈরি করত, সেই কোম্পানিকে ইউনূস বাদ দিয়ে দেন। বাদ দিয়ে তিনি বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে মানে গাঁটছাট বেঁধে নেন। গাঁটছাট বাঁধেন কি? সেই টাকা ছাড়া কিছু বোঝেন না। উনি যে টাকাটা নিয়েছেন সেটা হচ্ছে 128 কোটি টাকা। এই 128 কোটি টাকার বিনিময়ে তিনি শিশুদের হামের টিকা বার করার জন্য ওদের অনুমতি দেন, এবং সেই কোম্পানির কোনো রকম অভিজ্ঞতা ছিল না। ফলে সঠিক সময়ে তারা রিসার্চ করে সেই টিকা বার করতে পারেনি। এখন সেই কোম্পানিকে যখন ধরা হচ্ছে, সেই কোম্পানি বলছে আমি তো টাকা দিয়েছি 128 কোটি টাকা, সুতরাং আমার নাম বলতে পারবেন না। আমি কোম্পানির নাম জানি, কিন্তু তারা এখন বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে বলে আমি এখন বলছি না তাদের নাম। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওই নামটিও বলে দেবো, যে ওষুধ কোম্পানিটি এই 128 কোটি টাকা ঘুষ দিয়েছিল। এই যে এত টাকার এই যে লেনদেন হয়েছে, আপনারা কি মনে করছেন বিএনপি কিছু জানে না? বিএনপি সব জানে, এবং ভাগের টাকা সবার পকেটে গেছে। বিএনপি নেতাদের পকেটে গেছে এবং ইউনূসের পকেটে গেছে, ইউনূসের দোসর যারা আছে তাদের পকেটেও গেছে। এই যে 128 কোটি টাকা, এটাও কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের এবং যারা রয়েছে, সহযোগী রয়েছে, তাদের কাছে গেছে, যারা ব্যাপারটা জানে। আমি একটু আপনাদের এখানে বলি, সেটা হচ্ছে আমি একবার প্রথম বলেছিলাম যে আপনাদের এই যে বাংলাদেশে এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা ওভারল্যাপিং সিস্টেমে কাজ হচ্ছে, মানে এ ওরটা দেখবে, ও ওরটা দেখবে। তো ওভারল্যাপিং সিস্টেমে কাজ করতে গিয়ে তখন ইউএস থেকে তখন রাষ্ট্রপতিকে বলা হয় যে আপনি এবার মুখ খুলুন, ইউনূসের বিরুদ্ধে মুখ খুলুন। রাষ্ট্রপতি তৎক্ষণাৎ একদম কাগজে একটা পরিষ্কার একটা ইন্টারভিউ দিয়ে দিলেন। ইন্টারভিউতে তিনি একেবারে ইউনূসকে একেবারে জামা কাপড় খুলে দিলেন। শুধু তাই নয়, এইবারেতে কালের কণ্ঠে আপনাদের গতকালকে একদম পর 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 বেরিয়ে গেল, সেটা হচ্ছে যে ইউনূসের অপকীর্তি এতদিন চাপা রইল, হঠাৎ ইউনূসের অপকীর্তি কেন বেরোচ্ছে? সব হচ্ছে গিয়ে কিন্তু ওই আমেরিকা বাহাদুরের ইশারায়। আমি বরাবর বলি, এখন ইউএস মোটামুটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ কাজ করছে ভারত সরকারের সঙ্গে, তার সঙ্গে জড়িয়ে আছে মার্কো রুবিও, জেডি ভান্স,
এবং আর একটা সরকার যেটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমাদের মার্কো রুবিও জেডি ভান্সের সঙ্গে রয়েছে যে সেটা হচ্ছে আমাদের মার্কিন কংগ্রেস সমর্থন পুষ্ট হয়েই তারা এই কাজটি করছে। যে ডিপ স্টেটের কাজ এখানে শেষ, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি। কি পাওয়ার কথা ছিল এবং কি কার বদলে কি পেয়েছে। আপনাদের মনে আছে 12 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচনের আগে ঠিক 9 তারিখে তিনি একটি এগ্রিমেন্ট করেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইউএস গভর্নমেন্টের সঙ্গে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যে সই সাবুত করা হয়েছে তাতে মোটামুটি বাংলাদেশকে ইউএসের হাতে বেচে দেওয়া হয়েছে, কৃতদাস করে দেওয়া হয়েছে। ওখানে $12 বিলিয়ন একটা লেনদেন হয়েছে। $12 বিলিয়ন ইউনিসের সঙ্গে ইউএসের $12 বিলিয়ন একটা চুক্তি হয়েছে। এই যে চুক্তি, এই চুক্তিটা পরে সবাই স্বীকার করেছে, আমরা জানতাম। পরে তো সবাই স্বীকার করলো এই চুক্তি আমরা জানতাম। জামাত জানতো কিনা এই 12 বিলিয়নের ব্যাপারটা, সেটা সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ আমি জানি না জামাতের ব্যাপারটা, আমি জানি না। কিন্তু বিএনপি সরকার, তারেক রহমান এবং এই মির্জা ফিরজা সবাই জানে। আর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বড় বড় কথা বলছেন, তিনিও জানেন। সবার পকেটে টাকা ঢুকেছে, কেউ বাদ নেই। এই 12 বিলিয়ন কেউ বাদ নেই, দিয়ে সমস্তটা তুলে দেওয়া হয়েছে ইউনুসের কাছে। মানে বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়েছে আমেরিকার কাছে। আচ্ছা, ইউনুসকে কি করেছে? আমি সময় সময় বলেছি, আপনাদের স্মৃতি উস্কে দিই। তখন তো আমি অনেক বাজে কথা বলেছিলেন। যেমন ইউনুস 8 তারিখে ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করার পর আপনার গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কর ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা কর মুকুবের ব্যবস্থা করে নেন, একদম ঘরে মানে গদিতে বসার সঙ্গে সঙ্গে। তাছাড়া তার বিরুদ্ধে শাস্তিযোগ্য যে সমস্ত অপরাধগুলো ছিল তার মধ্যে 7টা ছিল যার শাস্তি ঘোষণা হয়ে গেছিল। সেগুলো সমস্ত তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি নিজের শাস্তি নিজে মুকুব করেছেন। মানে অবিশ্বাস্য দ্রুতগতির সঙ্গে আপনার ওই মানব পাচার যেটা রিক্রুটিং এজেন্সি যেটা আছে সেটার সাইন হয়ে বেরিয়ে আসে। অথচ অনেক কোম্পানি লাইন দিয়ে পড়ে রয়েছে, তারা কিন্তু পায়নি। এই রিক্রুটিং এজেন্সির সমস্ত লোকজন মানে বিভিন্ন দেশে পাঠানোর জন্য তিনি কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে সিইওদের সঙ্গে তিনি বৈঠক করতেন যে আমি বাংলাদেশ থেকে লোক পাঠাবো। ওনার টোটাল একটা হিসেব একটা পেয়েছিলেন, সেটা হচ্ছে 1043, না 1043 নয়, 7440 জনের একটা তালিকা ওনার তৈরি ছিল। তার মধ্যে মাত্র 146 জনকে উনি পাঠাতে পেরেছেন, বাকিদের পাঠাতে পারেননি। কারণ তার মধ্যেই আভ্যন্তরীণ গন্ডগোল লেগে গিয়েছিল, অন্য কোম্পানিগুলো আর নিতে সাহস পায়নি। এরপরে আছে গ্রামীণ ট্রাস্টের শপথ গ্রহণের, ঠিক যখন শপথ গ্রহণ হচ্ছে সেই সময় তার আগে দেখলেন না যে তিনি সমস্ত ট্রাস্টের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। আমি সেদিনই বলেছিলাম এই পদত্যাগ হচ্ছে নাটক। তিনি আবার সরকারে বসে তিনি আবার ওখানে জয়েন করবেন। আমার কথা কিন্তু সত্যি হয়েছিল, তিনি সরকারে বসে আবার সেখানে জয়েন করেছিলেন। তখন আপনারা বলেছিলেন সমস্ত আমি বাজে কথা বলছি। আচ্ছা, তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে যে কর দেওয়ার কথা ছিল সেই কর উনি সমস্ত মুকুব করেছেন। 2030 সাল পর্যন্ত ট্যাক্স মুকুব করেছেন। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত লাইন দিয়ে পড়েছিল সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো
কেউ লাইসেন্স পায়নি, একমাত্র উনি 3 মাসের মধ্যে অনুমোদন নিয়ে বেরিয়ে যান। এগুলো সবই আপনাদের কাগজে বেরিয়েছে। অর্থাৎ আমি যা যা বলেছিলাম সেই সময় আপনারা কেউ বিশ্বাস করেননি। এখন আপনাদের যে স্মৃতিটা উস্কে দিলাম, আমার পুরনো ভিডিওগুলো আপনারা খুঁজে দেখুন, সেখানে প্রত্যেক কটা কথা কিন্তু লেখা রয়েছে শুধু ওই 128 কোটি টাকাতে। 128 কোটির প্রুফটা আমার কাছে গতকালকে এসে পৌঁছেছে। পৌঁছানোর পর আমি এটাকে বলছি, কারণ যদি মামলা করেন তাহলে পরে সে মামলা লড়ার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ করছি বিএনপি সরকারকে এবং ইউনূসকে, যে যদি এটা মিথ্যে প্রমাণিত করতে পারেন 128 কোটি টাকা আপনারা ঘুষ খেয়েছেন সেই কোম্পানির কাছ থেকে, যার নাম আমি বলছি না, ভবিষ্যতে দরকার হলে বলে দেব, তার কাছ থেকে 128 কোটি টাকা ঘুষ নিয়েছেন, তার প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে, প্রত্যেকটা ডকুমেন্ট আছে। তার জন্যই এত শিশু মৃত্যু হওয়ার সত্ত্বেও না সরকারের পক্ষ থেকে, না পার্টির পক্ষ, রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা টুঁ শব্দ করা হচ্ছে না। কারণ সবাই মিলে তো খেয়েছে। সবাই মিলে যদি খেয়ে থাকে তাহলে কে কার ঘাটে দোষ দেবে? আগে তো বলেছিল সব আমরা জানি না, আমরা জানি না, পরে স্বীকার করলো যে হ্যাঁ আমরা জানি, যে ইউএসএর সঙ্গে যে নন গ্রেড ডিসক্লোজার এগ্রিমেন্টটা হয়েছিল। তারপরে ওই যে $12 বিলিয়ন যেটা এসছিল, সেই $12 বিলিয়ন ভাগাভাগিটা হয়েছিল। এখন যখন ইউনূস বলছে যে $12 বিলিয়ন তো ভাগ তো তোমরা নিয়েছো, তাহলে তোমরা এখন বলছো না কেন যে তোমরা জানতে? তখন বাধ্য হয়ে ঢোক গিলে বলতে হয়েছে আমরা জানতাম। অর্থাৎ এই বাংলাদেশ হচ্ছে চোরের রাজত্ব। তাই আমি বলি যে এই বাংলাদেশকে গড়তে গেলে একমাত্র শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই বাংলাদেশকে পুনর্গঠন করতে পারেন। এদের তো ক্ষমতাই নেই, কারণ এরা সবকটা চোর, বাটপার, চিটিংবাজ। একটা চোর বাটপারকে সরিয়েছে, আর একটা চোর বাটপার এসে বসে গেছে। তার নাম তো এমডি খাম্বা তারিখ ছিল, এখন আর কি নাম হবে ভগবান জানে। তিনি এখন খাল কেটে বেড়াচ্ছেন, আর দেশের শিল্পের উন্নতির কথা বলছেন না, শিক্ষার কথা বলছেন না, চিকিৎসা ব্যবস্থার কথা বলছেন না, শিশু মৃত্যুর কথা বলছেন না। উনি কেবল এদিক ওদিক বকে যাচ্ছেন। ওনার যে সমস্ত এজেন্ডা আছে, যারা 2001 সালে তার উপরে অত্যাচার করেছিল 1/6, সেই সময়তে যা হয়েছিল সেই সময়তে তার প্রতিশোধটা উনি এখন নিচ্ছেন। উনি কাজের কাজ কিছু করছেন না। এইভাবে চলতে থাকলে ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না, আর শেখ হাসিনাও চুপ করে বসে থাকবেন না। শেখ হাসিনা ভেতরে ভেতরে সব জানেন, সব উনি দেখছেন, এবং ভেতরে যে পর্দার আড়ালে কত খেলা চলছে আপনারা কেউ বুঝতে পারবেন না। আমি সবটা জানিও না, আর জানলেও বলার মতো জায়গায় আমি নেই, সুতরাং আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে শিশু মৃত্যু নিয়ে একটা তদন্তের কথা, তদন্ত কমিশনের কথা অন্তত যদি বুকে হাত ঠুকে, যদি পয়সা না খেত বুকে হাত ঠুকে বলতে পারতো আজকে আমরা একটা তদন্ত কমিশন করছি যারা শিশু মৃত্যুর তদন্ত করবে, বলবে না এরা, কারণ নিজেদের পকেট গরম হয়েছে। এখন 10% আর 20% কমিশন নাই, এখন আধা আধি 50-50, 50-50 এ হয়। জামাতের একটা আইডিওলজি আছে, আর তারা আইডিওলজির পেছনে দৌড়ায়, তারা টাকা খরচা করে, তাই কিন্তু টাকা ঝাড়ে না। আর এরা হচ্ছে ছাড়া পার্টি, পুরো ছেড়ে ফাঁক করে দিচ্ছে বাংলাদেশকে। আরো কত টাকা মারবে ভগবান জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।